চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিককে নবী আমার ডাক দিলেন, বাবা আবু বকর, আল্লাহর নবী যেই ডেকেছে পাগল কিন্তু হাসে। নবীর সাহাবীরা বললেন, ও বাবা একবার বলো পাগলটা কোথায়? বলে গভীর জঙ্গলে চলে যান, পাবেন। চারজন সাহাবী সেই নবীর টুপি পাকড়ি আর লম্বা পিরান নিয়ে বাবা চলে গেলেন বাবা গভীর জঙ্গলে। যে দেখে মাথায় একটা পাকড়ি বাবা, পত্তালি দুবার জামা, হাতে একটা লাঠি বাবা, ওই জঙ্গলের মধ্যে ঘুরতে লেগেছে। ও ভাইরা, নবীর সাহাবীরা সালাম দিয়েছে, উনি জবাব দিয়ে বলছে আপনারা কারা? বলে আমরা মদিনা শরীফতে এসেছি। যেই বলেছে মদিনা শরীফের কথা, ওই পাগল কি করলেন, নিজের পাকড়িখানা খুলে ওই জঙ্গলের মধ্যে বিছিয়ে দেয়। আহা, আপনারা নবীর দেশের মানুষ, আমার তো ঘরদোর কিছু নেই, আমি আপনাদের কিসে বসাবো? বসুন, আমার এই আপনার মাথার পাকড়িতে বসে যান। এইবার যখন বসে গেলেন, বলে নবীর বাড়িতে কত দূর? বলে আমার নবীর বাড়ির কাছাকাছি বাড়ি। বলার পরে বলে আমার নবী কেমন আছে? বলে গত বুধবারের দিন আমরা কবর দিয়েছি, সোমবার ইন্তেকাল করেছে। এই খবর শোনার পরে ওই ওয়াইসকুরনি পাগল মাথার চুলগুলো ছিটতে লেগেছে, ঝরঝর করে কামতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। শুধু বলে আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই, এই কথা শুধুই বলতে বলতে লেগে যায়। আহ, নবী নেই, নবী নেই, নবীর জন্য পাগল, নবী নেই, নবীর জন্য দেওয়ানা। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলছে, ভাই আমরা ব্যতিব্যস্ত মানুষ, আমরা এক্ষুনি চলে যাব। আমাদের যে ওয়াদা ছিল, বিশ্ব নবী আমাদের কাছে আপনার কিছু তোহফা পাঠিয়েছে, আপনি নেন, আমরা বিদায় নেব। ওয়াইসকুরনি ডেকে বলছে, আপনারা কারা? নবীর তোহফা নিয়ে এসেছেন? বলে আমরা নবীর সাহাবী, আমরা নবীর শ্বশুর, কেউ বা জামাই, আপনার কাছে এসেছি। ওয়াইসকুরনি বলেছিলেন, ও নবীর সাহাবী, ও নবীর জামাই, আজকের এমন মুখ ভরা কথা বলছেন, একবার বলুন আমার দিনের নবীর দ্বন্দ্ব ওহদে শহীদ হয়েছিল, আজকের আপনার নবীর সাহাবী জামাই বলছেন আপনাদের গালে কেন দাঁত দেখছি? তাহলে নবীর ভক্ত আপনারা, আপনাদের গালে দাঁত কেন? একবার আপনি তাকিয়ে দেখুন, একটা পাথর নিয়ে আমার নিজের 32টা দাঁত, আমার নবীর দাঁত নেই বলে আমি আমার দাঁতগুলো ভেঙে দিয়েছি। 32টা দাঁত, একটাও আমার গালে নেই, আমি ভেঙে দিয়েছি। ওহ, ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে? নবীর সাহাবীরা মাথাটা নিচু করে বসে গেল। আহ, আমার নবী এই জন্যে আজকের জামা টুপি আর পাকড়ি দিতে বলেছিল। তাই বলছে, হুজুর আমরা বুঝতে পেরেছি আপনি নবীর প্রেমের পাগল, তা আপনি যদি নবীর মোহব্বতে আজকে দন্দান শহীদ করে দেন, তাহলে নবীর কাছে আপনি গেলেন না কেন একবার? আপনি নবীকে কি চামড়ার চোখে একবার দেখেছেন? ওয়াইসকুরনি ঝরঝর করে কাঁদছে আর ডেকে বলছে, ও নবীর সাহাবীরা, আমি নবীর কাছে কেন যাইনি জানেন না? আমার একজন বুড়িমা
আমার কাছে ছিল, আমি যদি নবীর কাছে যাই আমার মার খেদমত করা হবে না, আমার মার সেবা করা হবে না। ও নবীর সাহাবীরা গো, আমি নবীর কাছে এই জন্য যেতে পারিনি, আজকের আমি গেলে মার সেবা কম হয়ে যাবে। আমি কি করব? মার সেবা করে জীবনটা কাটিয়েছি, আমি মায়ের দোয়া পেয়েছি, এই জন্য নবীর কাছে যেতে পারিনি। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, একবার ভাবুন তো আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে। এইবার নবীর সাহাবীরা বললেন, এই জামা টুপি পাগড়ি আপনি নিন, আমার নবীজি বলে গেছেন এই তোফা আপনার দিতে বলেছেন। ওয়াইস করুনি ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি কি নবীর টুপি পাগড়ি নেব? হ্যাঁ, এই বলে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আয় আল্লাহ, আমি নবীর টুপি পাগড়ি নেব, তবে একটাই দাবি, সেই নবীর উম্মতের গুনাহগুলো আল্লাহ মাফ করতে হবে। ও ভাইরা, বাবাজির একবার বলুন তো আজকের কোন নবীকে আমরা পেয়েছি বাবা? আজকের কোন নবীর উম্মত আমি আপনি একবার কিন্তু ভাবতে পারিনি। আমার নবী 63টা বছর তিনি কেঁদেছেন, আজকের ওয়াইস কুরনি তিনিও কাঁদছেন আমাদের জন্য। আওয়াজ এসে গেল, ও পাগল ওয়াইস কুরনি, লাউলা তুমি লাউ, ও নবীর উম্মত তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ নিজে মাফ করে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। একটু চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? আর জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? তাহলে আমাদের কপাল, আমাদের নসিব, আমাদের জীবন সৌভাগ্য যে আজকের সেই নবীর উম্মত আজকের আমরা একবারও ভাবিনি। আজকের আমার এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, আজকে তাদের কি দরকার ছিল আজকে রাত দিন এত কষ্ট পরিশ্রম করে এই মাহফিলটা সাজানো? হ্যাঁ, আমি তো জানি এখানকার ছেলেরা প্রায় গরিব, কারণ আমার তো দূরে বাড়ি না বাবা, আমার তো কাছাকাছি বাড়ি, আমি এদের চিনি, এদের জানি। আজকে লক্ষ্য করুন তো এরা কত গরিব। হ্যাঁ, আজকের 15-20 দিন এদের চোখে মুখে ঘুম নেই এই মাহফিলটা দেওয়ার জন্যে। কার দ্বারে না গেছে দুটো পয়সার জন্যে। আজকের মরা মা বাপগুলো কবরে, তাদের নামে সব রচনা হবে, দোয়া হবে। জি, এই উপলক্ষে আজকে তারা এই কষ্ট করেছে। জি, একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো। হ্যাঁ, আজকের আমি তো গত বছর আগের বছর এসেছিলাম, সত্যি এদের মহব্বত, এদের ভালোবাসা, এদের প্রেম ভোলার মতো না। গত বছরে আমার ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলাকে এনে এই মাহফিলরা কায়েম করেছিল। এবছর আমার কাছে গেলেন, যে বলে হুজুর আপনি আমাদের বাড়ির পাশের মানুষ, অন্তত আমাদের একটা দিন দেন, আমরা মাহফিল করব। যেহেতু আমি এলাকায় সময় দিতে পারি না বাবা, প্রত্যেক দিন আপনারা জানেন আমরা বাইরে বাইরে যেতে হয়, আপনাদের দোয়া। জি, কিন্তু ছেলেরা নাসর, হুজুর একটু সময় দেন আমাদের, আল্লাহর হুকুম। আমি এদের জন্য এদের মুখের দিকে তাকিয়ে একটু সময় দিয়েছি বটে, তবে এলাকার মানুষ বলে হয়তো অনেকে মনে মনে করছেন যে আমাদের সেই খোকা ভাই রাস্তায় বা বাজারে প্রায় দেখা। জি, কিন্তু আমি আপনাদের ভাই, খোকা ভাই হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো আপনাদের কাছে রাখছি এ কথাগুলো কিন্তু মূল্যবান কথা, এ কথাগুলো কিন্তু দামি কথা। জি, যদি একটুখানি মগজে রাখতে পারেন আপনার জীবনটা সুন্দর হবে, সুখের হবে। জি, এজন্য বলছি এই যে মাহফিল আপনার এসেছেন কত সুন্দর এবার লাগছে বলুন তো, মাহফিলটা ভরে গেছে, কত ভালো লাগছে বাবা। জি, একটু ভাবলেন না তো, একটু চিন্তা করলেন না তো, আজ আমরা আছি কোথায়? হ্যাঁ, আমরা আছি কোথায়? আল্লাহর নবী, দয়ার নবীর
দুটো নাতি ইমামে হাসান হোসাইন, 3 দিন তারা ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার যন্ত্রণা কাঁদে, চোখের পানিগুলো জর জর করে ফেলে। হযরতে আলী 3 দিন মজুরি করতে পারিনি, বাবা বাড়ির বারান্দায় ঘুমিয়ে আছে। হাসান হোসেন মা জননীর গলা ধরে কাঁদে, মা আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দিন, আমাদের পেটের জ্বালা কিছু মিটিয়ে দিন। মা 2 বাচ্চার গালে চুমু দিয়ে বলছে, বাবা আমি কোথায় পাবো তোদের খাদ্য? আমি তো মদিনার ঘরের বাইরে যেতে পারি না, যেহেতু আমি হলাম নবী বংশের মানুষ, আমি বাইরে তো যেতে পারি না। তবে তোরা কাজ কর, আমার আব্বার কাছে চলে যাক, আমার আব্বা যদি ক্ষুধার জ্বালা মিটিয়ে দেয়, তোদের যদি কিছু খাইয়ে দেয়, নিশ্চয়ই তোদের ক্ষুধার জ্বালা মিটে যাবে। 2 ভাই গলা দুটো জড়িয়ে বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে গেছে। আসসালামু আলাইক ইয়া নানা জান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নানা জান, ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার মসজিদের মেম্বারে 2 নাতির গলার আওয়াজ পেয়ে বাবা বিশ্বনবী রহমতে নবী বেরিয়ে এলেন। নানু ভাই, নানু ভাই কি ব্যাপার এত সকালে? আল্লাহর নবীর নাতি নানজির কলি উঠে বাবা মদিনার মসজিদের আপার মেম্বারে বসে যাও। 2 নাতি কাঁদতে লাগলেন, ও নানা আজকের 3 দিন কেটে গেছে, আমার মা কিছু খেতে দেয় না, ক্ষুধার জ্বালায় জঠর। ও নানা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমাদের পেটের জ্বালাটা মিটিয়ে দিন। আল্লাহর নবী হাসানের গালে চুমো দিলেন, হোসেনের গালে চুমো দিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মানিক একবার আমার পেটের দিকে তাকিয়ে দেখ, আমি তোদের নানা কেমন আছি। বিশ্ব নবীর 2টো নাতি বাবা নানার পেটের দিকে তাকিয়ে দেখে, আমার নবীর পেটে বাবা 2টো পাথর বাঁধা। বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবীর পেটে 2টো পাথর বাঁধা। ও নানা তোমার পেটে পাথর কেন? কারণটা কি? আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলল, নানু ভাই আজকের আমার ঘরে 3 দিন কেন 7 দিন আগুন জ্বলে না। আজকের চিন্তা করুন, তাই ক্ষুধার জ্বালায় আমি পেটে পাথর বেঁধে রেখেছি, যাতে ক্ষুধার জ্বালাটা নিবারণ হয়। আল্লাহর নবীর নাতি আর কোনো কথা বললেন না। 2 নানার গালে নানার 2 গালে চুমো দিয়ে ঝরঝর করে কেঁদে বলছে, নানাজি গো আগামীকাল আমাদের বাড়ি যাবেন, আমরা আপার পেট ভরে খাইয়ে দেব। ও ভাইরা রে, 2 নাতি কাঁদতে কাঁদতে বাড়ি গেল। মা আমার নানাজির বাড়ি কিছু খেতে পাইনি, আমার নানা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে জীবন কাটাচ্ছে। ও মা জননী মা, বিশ্বনবী নানাকে দাওয়াত করে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি দুপুর বেলা আমার নানা যে আমাদের বাড়ি মেহমান। মা ফাতেমা শোনার পরে কাঁদছে, ওরে আমার মানিক, ওরে আমার হীরকখণ্ড, ওরে আমার নয়নের তারা, তোরা 2 ভাই দাওয়াত করে এলি, কিন্তু তোরা কি বাড়ির খবর রাখিস নে? তোরা কি হাঁড়ির খবর রাখিস নে? আমার ঘরে কিছু নেই তো আমি কি দেব? আমার আব্বা আসবে, আমার আব্বাকে আমি কি দেব? দেবার মতো তো কিছু নেই। হাসান হোসেন কিছু বলে না, শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে।
ঠিক আছে। দিনটা কেটে গেল। সন্ধ্যার পরে মা জননী ফাতেমা ফজরের নামাজ পড়ে নিলেন। ফজরের পরে বা এশার নামাজটা পরে পড়ে নিলেন। নামাজের পরে হাসান হোসাইনকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। হাসান হোসেন ঘুমিয়ে গেল। বাবা মা ফাতেমা বাবা নামাজের পাটিখানা পেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন আজকের আমার আব্বাকে দাওয়াত করে এসেছে। আমার আব্বাতে একটু পর আমাদের বাড়ি আসবে। আল্লাহ রে, আমার হাসান হোসেন ইজ্জতটা বাঁচিয়ে দিন। আজ আমার বাচ্চার সম্মানটা বাঁচিয়ে দিন। আমার ঘরে কোনো দানা পানি নেই। আজকের আমার বলে স্বামী 3 দিন মজুরি করতে পারে না। আপনি তো রুজির মালিক, রুজির ব্যবস্থা একটু করে দি। ফাতেমার চোখের পানি ঝরঝর করে নামাজের পাটিতে পড়ছে। আল্লাহ, আমার হাসান হোসেনের ইজ্জত সম্মান কি তুমি বাঁচাবে না? কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা আজানের শব্দটা পেয়ে আল্লাহর কোরআন তুললেন, নামাজের পাটি গুটিয়ে বাইরের কাজ মিটিয়ে ফজরের নামাজ পড়তে যাবে। হঠাৎ পাঁচিলির বাইরে কি যেন ডাক দিচ্ছে, ও নবী নন্দিনী বেরিয়ে আসে। সারা রাত কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, আল্লাহর কোরআনে চোখের পানি পড়েছে। আর কাঁদতে হবে না, একটু বেরিয়ে আসেন। মা ফাতেমা জীবনে কোনো দিন বাবা নিজের চেহারা কাউকে দেখায়নি। মা ফাতেমা পাঁচিলের কাছে বলছে, বাবা তুমি কে? এমন ভোরবেলা তুমি আমার নাম ধরে ডাকছো, তুমি কে? ডেকে বলছে, মা ফাতেমা একটাবার হাত দুটো বাড়িয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে বাবা আপনার দরজা অল্প খুলে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। দেবার পরে ওই অচেনা মানুষটা কি করলেন, এক বাসন গরম গরম খানা আল্লাহ নবীর মেয়ের কাছে হাতে তুলে দিলে। ফাতেমা, ফাতেমা এই খানাটা তোমার দিলাম। তোমার রহমতের আব্বা, আল্লাহর দোস্ত, তোমার আব্বা তোমার বাড়িতে আসবে, আজকে তোমরা বেইজ্জতি হবে না, তাই এক বাসন খানা তোমার কাছে দিলাম, তোমার আব্বার পেট ভরে খাইয়ে দেবে। হাসান হোসেনের ইজ্জত আল্লাহ পাক বাঁচিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আল্লাহর নবী রহমতের নবীর মেয়ে সেই খানার বাসন নিয়ে চৌকির তলা রেখে দিয়ে বাবা ফজরের নামাজ কালাম পড়ে লেবার পরে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। আমার আব্বা জান আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব। ও ভাইরা, পৃথিবীর জমিনে মেয়েদের মতো মায়ের জিনিস আর কে আছে? আল্লাহর নবীর মেয়ে দাঁড়িয়ে আব্বার অপেক্ষায় দাঁড়িয়ে রয়। আমার দিনের নবী, রহমতের নবী গো, ফজরের নামাজ কালাম পড়ে বলছে, বাবা সাহাবীরা আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার হাসান হোসেন দাওয়াত করে গেছে ওই মদিনার মসজিদে। ফজরের নামাজ যত সাহাবী পড়েছিল সবাই বলছে, নবী গো আপনি মেহের বাড়ি যাবেন, আমরা আপনার সঙ্গে যেতে চাই। হুজুর আপনি যাবেন আর আমরা যাব না? আমরা আপনার ভক্ত, আমরা আপনার সাহাবী, আমরা একটু যাব। নবী পাক বলল, বাবা তাহলে সবাই চলো আমার সঙ্গে। সবাইকে নিয়ে নবী গুটি গুটি পায় ফাতেমার দরজা নক করেছে। ও মা, মা গো,
আল্লাহর রসুল দয়ার নবী যেই মা বলে ডেকেছে, বিশ্ব নবীর মেয়ে ছিল দরজার কাছে দাঁড়িয়ে, আব্বা জান বলে দরজাখানা খুলে দিয়েছে। আব্বু আব্বু আপনি এসেছেন? আল্লাহর নবীর মেয়ে পাঁজাপাঁজি করে বুকে করে তুলে বিছানায় বসিয়ে দিলেন। আল্লাহর নবী ডেকে বলল, মা আমার হাসান হুসাইন কই? বলে আব্বার তো এখনো ঘুমিয়ে আছে, ডাকো ওদের ডেকে দাও, আমার কোলে তুলে দাও। দুই বাচ্চা ডেকে তুলে দিল। আমার দয়ার নবী দুই বাচ্চার গালে চুমা দিল। নানু ভাই, গতকালকে তোরা দাওয়াত করে এলি, আর এমন করে ঘুমাচ্ছিস কেন বল? ঘুমাবার দরকার কি? নানাজি আপনি যখন এসেছেন আমরা কিন্তু খুশিতে বাগে বাগ। মাকে প্রশ্ন করে, ও মা খাবার কিছু ব্যবস্থা, খাবার কি করেছেন জলদি দেন। ও ভাইরা, মা ফাতেমা ডেকে বলছে, মানিক গো আগে তোরা দুই ভাই একটু উজু করে এলে, মুখ হাত পা ধুয়ে এলে, তারপরে খানা তোর হাতে দেব। আমার নবীর মেয়ে যেই বলেছে দুই বাচ্চা, বাবা উজু করে হাত পা ধুয়ে নিলেন। নবীর মেয়ে চৌকির তলাতে এক প্লেট খানা বার করে হাসান হোসেনের কাছে দিয়েছে। ওরে আমার মানিক এইলে খানালে। হাসান হোসাইন আম্মার মুখের দিকে তাকিয়ে বলছে, মা এত কম খানা, বাইর যত সাহাবীর এসেছে, আমি কি করব? আমি কি করব? আজকের কারে দেব কারে দেব না? আল্লাহর নবী ডেকে বলছে, ওরা আমার হাসান হোসাইন গো, আগে ওদের পেটে দিয়াই, ওদের পেটটা ভরিয়ে দিয়াই, তারপরে যা থাকে আমরা খাবো। আল্লাহর নবীর মেয়ে যেই তেমন অনুমতি দিলেন, নবী অনুমতি দিলেন। এবার হাসান হোসেন প্লেটটা নিয়ে বাইরে চলে গেছে, সবাইকে পেট ভরে খাইয়ে দেয়। বাকি খানাগুলো এনে নবীর কাছে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লিন আপনি খানা লিন। আমার দয়ার নবী, রহমতের নবী এইবারে চারজন খেলেন। আল্লাহর কি মহিমা! বাবা আলী, হাসান হোসাইন আর মা ফাতেমা পাঁচজন। খাবার পরে বাসনের খানা যেভাবে সেইভাবে রয়ে গেছে। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলছে, মা গো কি খানা পাকালি বল, কি খানা রান্না করলি বল। আল্লাহ নবীর মেয়ে বলে, আমার আব্বা জান গো, আজকের আমি রান্না করিনি, আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহর কাছে বলেছি, তাই ভোরবেলা একজন অচেনা মানুষ আমার নাম ধরে ডেকে আজকের এই খানা দিয়ে চলে গেছে। আল্লাহর নবী মুসকে মুসকে হাসছে। ওরে আমার মা গো, মনে রেখে দিও, যিনি ভোরবেলা খানা দিয়ে গেছো ওনাকে চেনো। বলে আব্বা আমি তো জীবনে দেখিনি, ওনার মুখও তো দেখলাম না। বিশ্বনবী ডেকে বলে, মা গো যিনি খানা দিয়ে গেছে উনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আর যে খানা বাসন করে দিয়ে গেছে দুনিয়ার কোন হোটেলের খানা না, আল্লাহর জান্নাতের খানা। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এক ডাকে জবাব দিয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গুটি গুটি পায় বাবা নিজের জন্ম মক্কা ছেড়ে চলতে লাগলেন। যেতে 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 বাবা একটা বিরাট বড় পাহাড়, আল্লাহর হাজিরা ওই পাহাড়টা চোখে দেখেছে বাবা, যে পাহাড়টার নাম হচ্ছে গারে সুর।
ও ভাইরা রে, আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী যখন গারে সুরে পৌঁছে গেলেন, আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও নবী আপনি বলুন আমরা দুজন এখন কি করব? আমার নবী পাক বলেছেন, আবু বকর কোনো চিন্তা করবে না, আমরা দুজনে এখানে নেই, আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর এক বিন্দু ভয় পাবে না, চিন্তা করবে না, আল্লাহ আমাদের বাঁচাবে। জি, এই বলার পরে আল্লাহর নবী বলে, আবু বকর দেখো তো পাহাড়ের একটা গর্তে আমরা একটু আরাম করব। আল্লাহর নবীর সাহাবী গুটি গুটি পায় একটা ছোট্ট গর্ত দেখলেন, ওই গর্তের মধ্যে নবীকে লাভাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে নেবে, ওই গর্তের মুখটা পরিষ্কার করলেন। বাবা গর্তের মুখটা সুন্দর সাফ করলেন। নবী গো আপনি আসুন, আমরা দুজন এখানে থাকবো। আমার নবী কিলি গর্তে চলে গেলেন। ভাইরা বাবাজিরা কি বলবো, আবু বকর সিদ্দিক লাভার পরে তাকিয়ে দেখলেন ওই গর্তের ভিতরে কতগুলো চালা আছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার চিন্তা করলেন, আল্লাহ ওই গর্ত থেকে যদি কোনো বিষধর সর্প বেরিয়ে আমার দয়ার নবীর দংশন করে, আমার নবী দুনিয়াতে চলে যাবে, কোনদিন আমার নবীকে আমি পাবো না। এই মনে মনে করে কি করলেন, বাবা নিজের কাছে একটা কাপড় ছিল, ওই কাপড়টা টুকরো টুকরো করে কেটে সমস্ত গর্তের মুখগুলো আটকে দেয়। একটা চালাক আর আটকাতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের মজনু। উনি কি করলেন, চিন্তা করতে লাগলেন। এদিকে বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা গর্তের কাছে চলে এসেছে। আব্বাজান কি বলবো, আল্লাহ পাক ডেকে বললেন, ও কৌতর তুমি বাসা বেঁধে বসে যাও, ও মাকড়সা তুমি জাল পেতে বসে যাও, আমার নবীকে আমি আল্লাহ হেফাজত করব, আমি আল্লাহ বাঁচিয়ে নেব। বাবা কৌতর ডিম পেড়ে বসে গেল বাসা বেঁধে, মাকড়সা জাল পেতে বসে গেল। ওই বেঈমানের দলেরা যেই গর্তের কাছে এসেছে, আপনার কৌতুর উড়ে গেল, আপনার মাকড়সার জালটা কেটে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, যদি মুহাম্মদ এই গর্তে যায় তাহলে কৌতুর এখানে বাসা বেঁধে থাকবে কি করে, চলো চলো অন্যদিকে যাই। এই বলে অন্যদিকে যেতে লাগলো। আমার নবীকে আল্লাহ পাক বাঁচিয়ে বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী এইবারে গর্তের মধ্যে থাকলেন। নবী আমার ডেকে বললেন, বাবা আবু বকর আমি অনেক কষ্ট করে এসেছি বাবা, আমি ক্লান্ত নবী। আবু বকর তুমি একটা কাজ করো, আমার আরামের জন্য একটুখানি উঁচু মতো কিছু দাও, মাথা দেব। ও ভাইরা বাবাজি কি বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নিজের বাম পা কানা তুলে ওই গর্তের মুখে আটকে দিয়েছে, একটা পা ডান পা খালি আছে, ওই পা খানা লম্বা করে দিলেন। আমার রহমতে নবীর মাথা খানা নিজে ওর উপরে তুলে নিলেন। ইয়া নবী আল্লাহ আমার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান। আমার দিনের নবী, আমার রহমতের নবী, মায়ার নবী, উনি ওর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। আহ
আল্লাহর কি শান যে চালার মুখে সিদ্দিক আকবর গর্তে চালাটা দিয়ে পা দিয়েছিল, ওই চালাই ছিল সাপ। আবু বকর সিদ্দিক হুজুরের পায় দংশন করলো, কামড় দিয়েছে। বিষের জ্বালা, বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পাচ্ছেন না। আবু বকর সিদ্দিক কি বলেছিল, সাপ যত পারিস তুই আমার কামড়া, আমি পা নাড়াবো না। আমার রহমতের নবীর মাথা চুর উপরে, আমি আমার নবীকে ঘুম ভাঙাতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের শরীরে বিষগুলো আপার প্রয়োগ করেছে। আবু বকর সিদ্দিক আর বাঁচবেন না। আব্বাজান কি বলবো, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। আমার নবী পাক ঘুমটা ভেঙে বলছে, আবু বকর তুমি ঝরঝর করে কাঁদছো কেন বাবা, কারণটাকে একটু বলো বাবা। বলে, নবীজি আমার সাপে কামড় দিয়েছে, আমি আর বোধহয় বাঁচবো না। ও ভাইরা রে, বিশ্ব নবী উঠে বসে বলছে, আবু বকর তোমার পায়ে সাপে কামড় দিয়েছে, আজকে তুমি এমন করে বসে আছো কেন বাবা, তুমি আমার ডাকলে না কেন? আমার নবী পাক ডেকে বললেন, ও আবু বকর একটুখানি দেরি করো, দেরি করো। আমার নবী পাক কি করলেন, পাখানা ধরে নবীজির গালির থুতু সেই দংশন জায়গায় দিয়ে দিলেন। আল্লাহর কি মহিমা, বিশ্ব নবীর গালি থুতা তো দাম। আল্লাহ পাক কি করলেন, সঙ্গে সঙ্গে ওই বিষগুলো আমার আল্লাহ পানি করে দেয়। কত কুদরত আমার আল্লাহর, কত ক্ষমতা, বিষগুলো পানি হয়ে গেল। জি আমার নবী পাক প্রশ্ন করল, আবু বকর বাবা আজকে তোমার এত কষ্ট, তুমি আমাকে বলবে তো, আমাকে শোনাবে তো? আল্লাহর আবু বকর সিদ্দিক বলেছিলেন, নবী গো সাপের কামড়ে আমি আবু বকর যদি মরে যাই আমি বেয়াদবি করতে পারবো না, কারণ আপনার মাথা মোবারক আমার উপরে আছে হুজুর, আমি আপনার ঘুম ভাঙাতে পারবো না। কিছুক্ষণ পরে বিষধর সাপ ওই চালার থেকে বেরিয়ে আমার বিশ্ব নবীকে সালাম দিচ্ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? সাপ আমার নবীকে সালাম দিচ্ছে, ও নবী আমার সালাম লি। আল্লাহর নবী সালামের জবাবখানা দিয়ে সাপকে প্রশ্ন করল, ওরে সাপ একবার বল বল বল, আমার আবু বকরকে কামড়ালি কেন বল। ওই সাপের জবান খুলে খুলে বলছে, আই নবীজি গো আমি 1 2 দিন 3 দিন না, বহুদিন এই চালার মধ্যে আমি অপেক্ষায় ছিলাম। আমি শুনেছি বিশ্ব নবী তিনি আসবেন, তেনার চেহারা মোবারক একবার যদি দেখা যায় আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। আমি অপেক্ষায় বসেছিলাম। আজকে মেশকে আম্বার সুবার যখন আমার নাকে ঢুকেছে, আমি নবীর দেখার জন্য পাগল। নবী গো আমি বার হতে পারছি না, সমস্ত চালার মুখগুলো বন্ধ করা। এই চালে এসে দেখি নরম টেকছে, এই জন্য আমি দংশন করেছি হুজুর, আমি বুঝতে পারিনি। আমার নবী পাক বললেন, ও সাপ তুমি যাও, চালায় চলে যাও। সাপ খেতে খেতে বলেছিল, নবী গো আজকে আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, আমার একটু ইমানের কলমা পড়িয়ে দি। আমার দিনের নবী, আমার রহমতের নবী
এই সাপ আমার নবীর কাছে কলমা পড়েছিল। জি, আজকের আমরা মুসলমান, একবার চিন্তা করিনি, ভাবিনি যে আজকের নবীর আদর্শ নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে কেমন করে চলতে হয় আমরা কিন্তু জানি না। 3 দিন ওই গর্তের মধ্যে আমার নবী ছিলেন। আল্লাহ নবী 3 দিন পরে আমার নবী পাক গুটি গুটি পাক বাবা মদিনা শরীফে দিয়ে পাড়ি দিলেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী বলেছিলেন, আবু বকর আমার বড় ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কাছে তো খাদ্য কিছু নেই, আমি আপনার ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ করাবো, একটু দেরি করুন। আমার নবী পাক একটা গাছের তলায় বসে গেলেন। আবু বকর সিদ্দিক গুটি গুটি পা বাবা একটু দূরে চলে গেলেন, একটা ঝুপড়ি ঘর। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, মা। আল্লাহর নবীর সাহাবী ডাকার পরে একজন বুড়িমা বেরিয়ে বলল, বাবা কি খবর? ও ভাইরা রে, বুড়িমা কি বিশ্ব নবীর সাহাবী ডাকে বলেন, মা তোমার বাড়ি কিছু খাবার আছে, তুমি দিতে পারো, আমার সঙ্গে মহামানব আছে, ক্ষুধার যন্ত্রণা কাতর। ওই বুড়িমা বলেছিলেন, বাবা আমার ঘরে কিছু খাবার নেই, আমি তোমার কি দেব বাবা, তবে একটা কাজ করো, একটা বকরি ছাগল নিয়ে যাও, যদি দুগ্ধ দহন করে খেতে পারো খাবে। আমার নবী পাক বললেন, আমার রাসূল পাকের সাহাবী বললেন, মা দাও দাও, বালতি দাও, আর একটা বকরি ছাগল দাও। ও ভাইরা রে, বুড়ি মাঝে ছাগলটা দিয়েছিল, কেতাবে লেখা আছে ওই ছাগলটা হচ্ছে বেজো ছাগল, ওই ছাগলের বাচ্চা হবে না। ওই ছাগলটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কাছে দিলেন। আল্লাহর নবীর সাহাবী ওই ছাগলটা পাঁজা করে নিয়ে আর বালতি নিয়ে বিশ্ব নবীর কাছে চলে এলেন। নবী গো, আপনারা কাজ করুন, এই ছাগলের দুগ্ধ দহন করুন, আমরা খাবো। আল্লাহর নবী বালতিটা রেখে দিয়েছেন, এইবারে কি করলেন, বাঁটে হাত দিয়েছেন। আল্লাহর কি মহিমা, সঙ্গে সঙ্গে বকরি ছাগলটা অকাতরে দুগ্ধ দেয়। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? এক বালতি দুগ্ধ হয়ে গেল। আমার নবী পাক বাঁট ছেড়ে দিলেন, দুগ্ধ বন্ধ হয়ে গেল। দিনের নবী কিছু খেলেন, সিদ্দিক আকবর আবু বকর কিছু খেলেন। আমার নবী পাক ডেকে বললেন, বাবা আবু বকর, এই অবশ্যই দুগ্ধ যা আছে ওই ছাগলের মালিকের কাছে পৌঁছে দাও। ছাগলটা নিয়ে আর সেই দুগ্ধ নিয়ে বুড়িমার কাছে চলে গেছে। ও মা, মা এইলা তোমার ছাগল, এইলা দুগ্ধ লাও। বুড়িমা বেরিয়ে অবাক, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক। বলে বাবা তুমি আমাকে কি বোঝাচ্ছ? ওই ছাগলের তো দুগ্ধ হবে না, কারণ ওই ছাগলটা তো বেজো, ও তো বাচ্চা নেই, আজকের দুগ্ধ কি করে হলো? আবু বকর সিদ্দিক বলল, মা আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, আল্লাহ পাকের দয়ায় উনি যদি বাঁটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেয়, এই লাও মা দুগ্ধ আছে। ওই বুড়িমা ছিল তওরাত জব্বুর ইঞ্জিলের পণ্ডিত, লেখাপড়া জানত। ওই বুড়িমা ডেকে বললেন, ও বাবা আবু বকর, যিনি ছাগলের বাঁটে হাত দিয়ে দুগ্ধ পেয়েছে ওনার নাম কি? মুহাম্মদ। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ওনার মায়ের নাম কি? আমিনা। আবু বকর সিদ্দিক বললেন, ও
ও মামা তুমি কি করে জানো আজকের নামটা কি করে বললে? বলে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, জব্বুর কিতাবে লেখা আছে, আজকে আমি বলে দিলাম। ও ভাইরা বাবাজি কি বলবো, ওই বুড়িমা বলেছিলেন বাবা মুবাক্কার, আর আমার কোনো সংকোচ বলে কিছু নেই, একবার দিনের নবীর কাছে চলো, আমরা সপরিবারে ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। ভাবলেন কোন নবীর উম্মত আমরা? জি, আজকের নবীর আদর্শ কিভাবে তারা পেয়েছিল, নবীর ভালোবাসা তারা কিভাবে পেয়েছিল। আজকাল আমরা মুসলমান, একবার কি ভেবেছি, একবার কি চিন্তা করেছি সেই নবীর আদর্শ আমরা নিতে? না। আজকের বলবো আমার হাড়োয়া এলাকার ভাই, আজকের যদি সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, একটা ভাই কিন্তু বাড়ি থাকতো না। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই মাহফিলটা কিন্তু ভরিয়ে দিত। আমি আপনাদের এলাকার ভাই, হয়তো অনেকে মনে মনে করছেন প্রত্যেক দিন হাড়োয়ায় দেখা হয় সেই ভাই। জি, তবে আপনাদের নেক নজর, নেক দোয়া, বহু দেশ বিদেশে আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি নিয়ে বলছে, আমি গর্ব করে বলছি না। জি, তা আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে ওসিলায় আজকের আপনাদের এখানে এনেছে, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে। আমি দুটো একটা আলোচনা করার নিয়ত করেছি, কিন্তু যা অবস্থা আমি কার কাছে দুটো একটা কথা বলবো। তবু দোয়া করুন, আরো যারা এদিক ওদিক আছেন টুকটুক করে আসুন, আমি আপনার দিলে আখেরি মোনাজাত দেব, তার আগে একটু তাকবীর দেব। যত ভাই আমার এখানে বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে বলুন দেখি। আরে লোক কম হলে কি হবে, আওয়াজ তো কমবে না, আওয়াজ তো কমবে না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, মুখ খোলেন, জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে।
ভাইরা, বাবাজির আমার, মা বোনেরা, বেটির আমার, সোনার চাঁদেরা, সেই বিশ্ব নবী মদিনা শরীফে গেলেন। আল্লাহর নবী যাবার পরে রসুলের কাছে দলে 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 ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহর নবী বলেছিল, বাবা এই মদিনা শরীফে আমি একটা মসজিদ বানাবো, কি আছো? অল্প জায়গা দেবে? দুটো এতিম ছেলে, মা নেই বাপ নেই, অল্প জমি আমার রসুলকে দান করে দিয়েছিলেন। হুজুর আমার মা বাপ নেই, এই জমিটা আমরা দিয়ে দিলাম। আল্লাহর নবী সেই জমিতে বাবা মসজিদ বানালেন। কি সুন্দর মসজিদ! আল্লাহর হাজিরা ওই মসজিদে যে নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ বাবা, এক রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সব আল্লাহ দিয়ে দেয়। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী দিনের পর দিন ওই মদিনা শরীফে কলেমার দাওয়াত দিতে লাগলেন। আমার নবী বাবা ওহদের ডাক দিলেন, খন্দকের ডাক দিলেন, এক একটা যুদ্ধের ময়দানে ডাক দিলেন। কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে জীবন দিতে গো? আর দেরি করলে চলবে না। মদিনার ছেলেরা সব দলে 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 আমার নবীর কাছে হাজির হয়। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে কচি কচি বাচ্চারা তারা নবীর কাছে যে হাজির। নবী গো আমাদের পারমিশন দিন, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি করবে? অতটুকু বাচ্চা বাড়ি চলে যাও। বাচ্চারা কেঁদে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ রসুল গো, আমাদের বাড়ি পাঠাবেন না, আমরা বাড়ি যাব না, আমরা বাড়িতে বিদায় নিয়ে চলে এসেছি, বিশ্ব নবীর জন্য আমরা জীবনটা দিতে রাজি। বলুন নবীকে তারা কি ভালোবেসেছিল বাবা, নবীকে তারা কি প্রেম করেছিল, নবীর প্রেমে তারা উদ্বুদ্ধ হয়েছিল, নবীর প্রেমে তারা আজকে জীবন দিতে রাজি। আল্লাহর নবী ওই বাচ্চাদের নিয়ে, সাহাবীদের নিয়ে ওহদ ময়দানে গেলেন, বিক্রমে যুদ্ধ করলেন। আল্লাহর নবী নিজে কমান্ডার, নিজে সেনাপতি। বেঈমানের দলেরা এমন করে পাথর মারল আমার নবীজির গালে। কেতাবে আছে বাবা, দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার নবী আর দাঁড়াতে পারলেন না, আমার নবী জমিনে পড়ে গেলেন, একটা গর্তে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন। ও ভাইরা রে, ওই মক্কা মদিনার কিছু মুনাফিকরা তারা চতুর্দিকে রটি দিয়েছে, বাবা মুসলমানদের নবী কিন্তু বেঁচে নাই, মারা গেছে। একজন সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা, রাতে বাসর ঘরে রাত ছিল, সকালবেলা উঠে গোসল করতে গেছে বাবা, যেটা ফরজ গোসল বলে। এক বালতি পানি বাবা মাথায় ঢেলে দিয়েছে, ফরজ গোসল করবে। হঠাৎ কে যেন বলে দিচ্ছে, দিনের নবী বেঁচে নাই গো। বাবা রহমতের নবী কিন্তু দুনিয়াতে চলে গেছে। সাহাবী গোসল করতে পারলেন না। বিবির ডাক দিল, ও বিবি দাও তরবারি খানা আমার কাছে দাও, আমার যুদ্ধের প্রসব করিয়ে দাও, আমার দিনের নবী নাকি বেঁচে নাই।
নবীর ভালোবাসা কিভাবে পেয়েছিল, সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারিটা হাতে নিয়ে চলে গেল বিক্রমে যুদ্ধের ময়দানে। হাজার হাজার ইহুদির জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। জি, আর আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিল। আমার দয়ার নবী অনেক পরে পাওয়া গেছে। নবী আমার অসুস্থ মানুষ, বাবা পাঁজাবাজি করে মদিনার মসজিদে আনা হলো। আমার নবীজির দরবারে মহিলা এসে হাজির। নবী গো, আমার স্বামীর খবর একটু বলুন, শুনলাম যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে একটু গোসল দিয়ে মাটি দিন। ও ভাইরা বাবাজি কি বলবো। আমার নবী পাক ডেকে বললেন, মা গো, শহীদানদের লাশ গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া যায়। আল্লাহ নবী দয়ার নবী বলার পরে মেয়েটা কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। নবী গো, আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই। আমার স্বামী কিন্তু নাপাক ছিল, আপনি অন্তত গোসলের ব্যবস্থা করুন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে ডেকে বলল, যাও বাবা যাও, ওই যুদ্ধের ময়দানে আমার হানজালা সাহাবীকে নিয়ে এসো, আমি নবী গোসল দিয়ে মাটি দেব। ও ভাইরা রে, সাহাবীরা চলে গেলেন যুদ্ধের ময়দানে। বাবার লাশের পর লাশ পড়ে আছে, সব তন্ন তন্ন করলেন। সাহাবীকে যখন পাওয়া গেল না, নবীর কাছে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী হানজালাকে পাওয়া গেল না। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবীজির মনটা খারাপ। আমার নবী বসে আছে মনটা খারাপ করে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার নবীর মনটা খারাপ করতে মানা করো, একবার চলে যাও, আমার নবীর কানে কানে বলো, ব্যাপারটা একটু বুঝিয়ে দাও। আল্লাহর জিবরিল বললেন, ও নবী গো, এক বিন্দু চিন্তা করবেন না, আপনার সাহাবী আজকে নাপাক অবস্থায় দিনের জন্য শহীদ হয়ে গেছে বলে একদল ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। ভাইরে, তাই আমি প্রথম বলেছিলাম না, মুসলমান কারা, মুসলমান কাদের বলে। আজকে আমরা ভেবেছি শুধু লোক দেখানো, মৌখিক মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে আপনাকে দেখাতে হবে। যেমন আমাদের বাড়ির পাশে শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ। ওনার কি দরকার ছিল, ওনার বাড়ি তো আরবে, সোনার নবীর দেশে, সেখান থেকে কলেমার পতাকা নিয়ে আজকের হাড়োয়ায় হাড় গেড়েছেন বিদ্যাধারী নদীর পাশে। তাই লক্ষ লক্ষ মানুষ বৃহস্পতিবারের রাত, শুক্রবারের দিন আল্লাহর অলির কবরে, আল্লাহর অলির রওজায়, আল্লাহর অলির মজারে আসছে, তারা হাউ হাউ করে কেঁদে চলে যাচ্ছে। যদি আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদকে পেত, আজকের ওরা বুকে তুলে নিত। জি, কিন্তু না, তিনি আজকের শুয়ে আছে জিন্দা। আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ উনি এখনো পর্যন্ত জিন্দা, কবরে পড়ে আছে। জি, কিন্তু আজকের আমরা কিন্তু বুঝতে পারছি না, আমাদের সে চোখ নেই, আমরা জানছি না। চোখ করেছিল আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি।
আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের কাছে সালাম দিয়ে উনি সালামের জবাবটা পেয়েছিলেন। আমাদের তো সে চোখ নেই, আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে? চোখ যারা তৈরি করেছিল তারা কিন্তু দেখতে পায়। ভাইরা বাবাজিরা, আজকের আমি বলবো আল্লাহ যে কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা আমার ভয় করো, ভয় করার মতো করো। ওয়া লা তামুতুন্না, তোমরা যেন মরো না। এখানে মরো না কেন বললেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো মরো মরো, তবে মরার মতো মরো, ঈমানওয়ালা হয়ে মরো, বাবা মুমিন হয়ে মরো, বাবা ঈমানদার হয়ে মরো। যদি আজকের ঈমানওয়ালা হয়ে মরতে পারো তাহলে তোমার কবর আখিরাতে শান্তি পাবে। কিন্তু আজকের আমরা মানুষ দুনিয়া দুনিয়া করে বাবা নিজের জীবনটা বেকার করে ফেলেছি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বেকার করলাম। ও ভাইরা রে, একবার আমরা চিন্তা করিনি গো, আমরা দুদিন পরে কাপন পরবো, আমরা যে দুনিয়াতে চলে যাব, অন্ধকার কবরে আমরা জীবন যাপন করব, কিভাবে থাকবো এই চিন্তা আমাদের মনে কিন্তু না। শুধু দুনিয়া দুনিয়া করে আজকে জীবনটা আমরা শেষ করে ফেললাম। জি, একবারও মনের কোণে জায়গা দেইনি, একবারও ভাবিনি যে আমরা একটু জীবনটা তৈরি করে যাই। যারাই জীবন তৈরি করেছে একমাত্র তারাই পেয়েছে, তারাই পেয়েছে। আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন আগে আমার দয়ার নবী 4 জন সাহাবীকে ডেকে বলেছিল, বাবা সাহাবীরা, আমি নবী দুনিয়াতে চলে যাব, আমি নবী বিদায় নেব। বাবা, আমার মাটি দেওয়ার পরে আমার একটা ভক্ত আছে, করুণ দেশে বাড়ি, নাম তার ওয়াইস করুণী। আমার মাথার টুপি, আমার লম্বা জামা আর একটা পাখড়ি তোমরা দিয়ে আসবে, আমার ইন্তেকালের খবরটা বলে দিয়ে আসবে। ও ভাইরা রে, বিশ্বনবী সোমবার ইন্তেকাল করলেন, বুধবার দিন কবর দেওয়া হয়ে গেল। আমার নবীর সাহাবীরা এইবার শুক্রবার নামাজের পরে বাবা 4 জন সাহাবী করুণ দেশে রওনা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত শেরে খোদা আলী, এই 4 জন সাহাবী কম বেশি গুটি গুটি পায়, নবীর মাথার পাকড়ি, নবীর মাথার টুপি, নবীর গায়ের সেই জামা, 4 জন সাহাবী নিয়ে করুণ দেশে গেলেন। জীবনে এই মানুষটাকে দেখেনি, পরিচয় নেই। একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রাস্তায় ঘুরছিল, তাকে ডেকে বলছে, বাবা এটা কি করুণ দেশ? বলে হ্যাঁ। বলে এখানে ওয়াইস করুণী বলে কেউ আছে বাবা? ওই বাচ্চা ছেলেটা বলছে, হুজুর ওই পাগলটার খোঁজ করছেন কেন? সে তো বদ্ধ পাগল, তার তো ঘরদোর কিছু নেই, তার ঘর বাড়ি কিছু নেই, সে বদ্ধ পাগল। জি, আল্লাহ নবীর সাহাবীরা বলছে, বাবা সেই পাগলের দরকার। বাচ্চা ছেলেটা বলছে, হুজুর সে যে এমন পাগল, দুনিয়ার মানুষ যখন হাসে ও পাগল কিন্তু তখন কাঁদে, দুনিয়ার মানুষ যখন কাঁদে